সরাসরি আপনারা এখানে সরাসরি হাত দিবেন না, একটা টেস্টার নিয়ে এভাবে সুইচটি চেপে ধরবেন। দেখেন সাথে সাথে অন হয়েছে। দেখেন সাথে সাথে অন হয়েছে আমার এই প্রিন্টার। শুধুমাত্র সুইচের কারণে আমাদের এই সমস্যাটা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি প্রিন্টার নিয়ে। এটা হচ্ছে অন হচ্ছে না। এখানে যেটা সুইচ দেখা যাচ্ছে, এই অন অফ সুইচটি অন অফ করা যাচ্ছে না। আর এটা হচ্ছে ইপসন L130 মডেলের একটি প্রিন্টার। আর এটা আমরা অন করতে যেহেতু পারতেছি না, তাহলে এটা আমাদের এখন কাজ করতে অসুবিধা হচ্ছে, এবং এটা অন না হলে প্রিন্টিং এর কাজ করা যাচ্ছে না। সো বন্ধুরা, এটা হচ্ছে ইপসন L130 মডেলের একটি প্রিন্টার। আজকে আমরা এই প্রিন্টারের সুইচটি পরিবর্তন করে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আশা করি এই সমস্যায় যদি আপনারা কেউ পড়ে থাকেন, তাহলে ভিডিওর আলোকে আপনারা নিজেরাই একটি প্রিন্টারের কাজ করে ফেলতে পারবেন। আর এখানে যেটা অন অফ সুইচ আছে, একদম ছোট্ট একটি জিনিস, কিন্তু ছোট্ট জিনিস হলেও এই সুইচের কারণে আমরা পুরো কাজ কখনো করতে পারি না, মেশিন চালু হয় না। প্রিন্টার চালু না হওয়ার কারণে আমরা প্রিন্টে কাজ করতে পারতেছি না। সো বন্ধুরা, ইপসন L130 মডেলের একটি আমরা আজকে প্রিন্টারের সুইচ পরিবর্তন করে দেখব। ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আশা করি আপনি প্রিন্টার সম্পর্কে, সুইচের সম্পর্কে একটি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমরা আজকে এই প্রিন্টারের সুইচ পরিবর্তন করব। প্রিন্টারের সুইচ পরিবর্তন করার জন্য এখানে দুইটি স্ক্রু দেওয়া আছে, আমরা এই দুইটি স্ক্রু খুলব। আর আপনাদের প্রিন্টারের সুইচ পরিবর্তন করার জন্য কিভাবে খুলতে হয় আপনারা সেটা নিশ্চয় জানেন। আপনারা যারা সুইচ পরিবর্তন করতে চাইবেন, তারা তো অবশ্যই কিভাবে খুলতে হয় এটা অবশ্যই জানবেন। সো বন্ধুরা, আমরা তাহলে এখন দুইটা স্ক্রু খুলছি, এবং নিচে কতগুলো স্ক্রু ছিল এগুলো আমি আগে থেকে খুলে রাখছি, কারণ ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, এবং আপনারা আপনাদের সুবিধা মতো স্ক্রুগুলো খুলে নেবেন। স্ক্রুগুলো খুলে এখানে যেটা কালির বক্স আছে এটা একটু দূরে করে রাখবেন। এরপরে এখানে নিচে লক আছে, লক থেকে আলাদা করে উপরের পার্টটি অবশ্য তুলে ফেলতে হবে। আর এটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে না পারলেও আপনারা সেটা আপনাদের প্রিন্টারের ঘাট অনুযায়ী আপনারা বের করে ফেলবেন। সো বন্ধুরা, দেখেন আমি উপরের পার্টটি তুলে ফেলছি। আর এখানে যেটা অতিরিক্ত কালি চলে যাওয়ানো যেটা পাইপ আছে, এটা একটু আমরা 22 সাইডে করে রাখবো। এরপরে উপরের পার্টটি একটু দূরে করে রাখবো, না হয় পাশে রাখবো। এরপরে দেখা যাচ্ছে এখানে দুইটি সুইচ, এখানে দুইটি সুইচ দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে অন অফ করার জন্য, এখানের এইটা অন অফ করার জন্য। আর আমাদের অন অফ করার ক্ষেত্রে এই সুইচের কাজটা বেশি, এজন্য আমরা এই সুইচটি পরিবর্তন করব। আমি উপরের যেটা পার্ট আছে এটা একটু দূরে করে রাখতেছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয় এজন্য। সো ভিউয়ার্স, দেখেন এই হচ্ছে আমার অন অফ করার সুইচ। আমাদের এই সুইচটি পরিবর্তন করতে হবে। তো এই সুইচটি পরিবর্তন করার জন্য আমাদের আগে পুরাতন সুইচটি অবশ্যই খুলে ফেলতে হবে। আর পুরাতন সুইচটি যদি আমরা খুলে না ফেলি, তাহলে নতুন সুইচ লাগানো সম্ভব না। এজন্য আমরা পুরাতন সুইচ খুলে ফেলার জন্য ট্রাই করতেছি। এখানে একটি উপরে সুইচের উপর একটি হিটসিং দিয়ে আছে, অবশ্যই এটা আমরা খুলে ফেলবো আর সুইচটিও খুলে ফেলবো।
সো বন্ধুরা, আগে উপরে যেটা টিন দেয়া আছে এখানে এই টিনটা আগে খুলতে হবে, এরপরে সুইচটি বের হয়ে আসবে। তো আমরা আগে টিনটি খুলে ফেলতেছি। এখানে একটু সমস্যা হচ্ছে কাজ করার ক্ষেত্রে, জায়গাটা একদম সরু, এজন্য আমরা এখন সুইচ এবং যেটা উপরে টিন দিয়ে আছে টিনটি বের করে ফেলছি। এখন আমাদের এখানে আরেকটি সুইচ, এরকম সেম আরেকটি সুইচ এখানে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, এই সেম সুইচ গুলো আপনাদের যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাবেন এবং এই সুইচ গুলো টর্চ লাইটের মধ্যেও ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনারা যে কোনো স্থানে এই সুইচ গুলো পেয়ে যাবেন। এখান থেকে যেটা পুরাতন সুইচ এটা আলাদা করবেন, আলাদা করে এখানে একটি নতুন সুইচ লাগিয়ে দিবেন। এরপরে ভালো মতো আপনাদের সোল্ডারিং করে দিতে হবে, কারণ এখানে একটা প্রেসার পড়ে, উপর থেকে চাপ দিয়ে যখন সুইচ অন করা হয় তখন এখানে একটি প্রেসার পড়ে, যার কারণে সুইচের যেগুলো সোল্ডারিং করা থাকে এগুলো একটু লুজ হয়ে যায়। সো বন্ধুরা, আমাদের এরকম একটি সুইচ এখানে লাগিয়ে দেওয়ার জন্য আরেকটি সুইচ আনতে হবে। আমি এখন আরেকটি নতুন সুইচ এখানে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের অনেক সুইচ আছে, এখান থেকে আমরা যে কোনো একটি সুইচ এখানে লাগিয়ে দিব, যেটা এখানে বরাবর হবে এটা আমরা এখানে লাগিয়ে দিব। সো বন্ধুরা দেখেন, এই সুইচটা এখানে বরাবর হবে, আমরা এই সুইচটা এখানে লাগিয়ে দিচ্ছি। এই সুইচটি বরাবর হবে, আমরা এই সুইচটা এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন, দুইটি সুইচ সেম, পুরাতন এবং নতুন দুইটি সুইচ একদম সেম, এজন্য আমরা এই সুইচটা এখানে লাগিয়ে দিচ্ছি। পুরাতন সুইচটা একটু দূরে করে রেখে দিব, এরপরে নতুন সুইচটা এখানে আমরা লাগিয়ে দিব। তো নতুন সুইচটি লাগানোর জন্য এখানে যেটা কানেক্টর আছে এটা একটু সোজা করতে হবে। আমরা এরপরে পুরাতন সুইচটি যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমরা সার্কিটের মধ্যে সোল্ডারিং করে দিব। তো সোল্ডারিং করার জন্য এখানে যেগুলো সোল্ডারিং আছে এগুলো একটু সরিয়ে ছিদ্র দেখা যায় মতো করতে হবে, না হয় ভালো মতো সুইচটা লাগানো সম্ভব না। এজন্য আমরা একটু এখানে ছিদ্র দেখা যায় মতো হালকা সোল্ডারিং গুলো সরিয়ে রাখবো। আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতেছি না, জন্য দুঃখিত। তবে আপনারা যারা কাজ করবেন আপনারা নিজেরাই জানবেন কিভাবে এই পুরাতন লিড গুলো সরিয়ে রাখতে হয় সেটা। আর এখানে আরেকটি কাজ করতে পারেন, আপনাদের কাছে যদি তামার তার থাকে তাহলে একটা তামার তার এই কভার খুলে আপনারা তামার তারের সাহায্যে এখানে যেগুলো অতিরিক্ত সোল্ডারিং লিড আছে এগুলো আপনারা সরিয়ে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, আমি এই একটি তামার তার দিয়ে এখানে অতিরিক্ত সোল্ডারিং লিড গুলো যেগুলো আছে এগুলো আমরা একটু সরিয়ে নিব। সো ভিউয়ার্স, যতটুকু পারছি সরিয়ে নিয়েছি। এখন আমরা এখানে যেটা টিন দেয়া আছে বডি, এই বডি সহ আমরা এখানে সোল্ডারিং করে দিব। সুইচ এবং বডি একসাথে সোল্ডারিং করে দিতে হবে। তো আগে আমাদের সুইচের মধ্যে আগে একটা ফিটিংস করে ফেলতে হবে, কারণ এটা আবার পরে আমরা বরাবর অ্যাডজাস্ট করে লাগাতে পারবো না। জন্য আমরা টিনটা এখানে সুইচের মধ্যে বরাবর করে আগে থেকে লাগিয়ে ফেলবো। এরপর আমরা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে সার্কিটের মধ্যে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে দিব।
সো বন্ধুরা দেখেন, এখন আমার সুইচটি লাগানো কমপ্লিট। এখন আমরা একটু ভালো করে লিড দিয়ে ওই যেটা এখানে হিটসিং এর বোর্ডই ছিল, অর্থাৎ টিন ছিল, এই টিনটাও ভালো মতো লাগিয়ে দিব। কারণ এই টিনটার কারণে সুইচ নিচে নামবে না। এই টিনের কাজ নাই বললে হয় না, কারণ কাজ আছে। এই টিনের কারণে সুইচটা উপর থেকে চাপ পড়লেও নিচে নামে না। তো এজন্য আমাদের এখানে যেটা টিন আছে এটাও লাগিয়ে দিতে হবে। একটু ভালো মতো লাগিয়ে দিবেন যাতে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। আর লিড গুলো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, একটার সাথে আরেকটা যাতে শর্ট না হয়, শর্ট না করে, এটা একটু মাথায় রাখবেন। আর এখানে যদি অতিরিক্ত কোনো লিড হয়ে যায় তাহলে এগুলো একটা তামার তার দিয়ে অতিরিক্ত লিড গুলো সরিয়ে নেবেন। এখানে একটু অতিরিক্ত হয়ে গেছে মতো লাগতেছে, আমি অতিরিক্ত লিড তামার তার দিয়ে সরিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে আবার এখানে শর্ট সার্কিট না হয়। সার্কিট হলে কিন্তু সমস্যা। এগুলো অনেক দামি একটা প্রিন্টার, এটা সামান্য ভুলের কারণে শর্ট সার্কিট হতে দেওয়া যাবে না। সো বন্ধুরা, আমার সুইচটি খুব সফলভাবে লাগানো শেষ। এখন আমি আপনাদেরকে চাইলে এভাবে দেখাতে পারি। দেখেন, এই হচ্ছে আমার সুইচ। আর এখানে একটা সামান্য সমস্যার কারণে আমি তার লাগিয়ে দিয়েছি ডাইরেক্ট করে, আর সুইচটা এখন অন হয়েছে, ওকে হয়েছে। সো আমি আপনাদেরকে এখন সুইচটি ওকে হয়েছে এবং মেশিন চালু হচ্ছে কিনা, প্রিন্টার চালু হচ্ছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, বৈদ্যুতিক কানেকশন এটা। আমরা এটা বিদ্যুতে লাগাবো, এরপরে সুইচটি অন করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আপনারা এখানে সরাসরি হাত দিবেন না, একটা টেস্টার নিয়ে এভাবে সুইচটি চেপে ধরবেন। দেখেন, সাথে সাথে অন হয়েছে। দেখেন, সাথে সাথে অন হয়েছে আমার এই প্রিন্টার। শুধুমাত্র সুইচের কারণে আমাদের এই সমস্যাটা ছিল। আর এখানে এখানে এই আমাদের যেটা এলইডি ইন্ডিকেটর আছে, আর এলইডি ইন্ডিকেটর জ্বলতেছে। দেখেন, এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে সুইচের গোড়ায়। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এখন অফ করে ফেলতেছি। দেখেন, এখন অফ হয়ে গেছে। আমি এখন আবার অন করতেছি, চেপে ধরলাম, অন হয়েছে। দেখেন, সাথে সাথে প্রিন্টার চালু হয়ে গেছে, এখন চলতেছে। সো শুধুমাত্র একটা সুইচের সমস্যার কারণে আমাদের প্রিন্টার আমরা অন করতে পারি নাই, কাজ করতে পারি নাই। তো আমরা যদি এই সামান্য একটা সুইচ পরিবর্তন করে প্রিন্টার আবার পুনরায় ব্যবহারযোগ্য করি তাহলে তো আমাদের জন্য অনেকটা টাকা সাশ্রয় হবে। আর এই প্রিন্টার গুলো অনেক দাম। আর এজন্য টুকটাক কাজ যদি আপনারা নিজেরা করে ফেলেন তাহলে বড় কোনো সমস্যা না হয়ে এমনি সামান্য টুকটাক কাজ আপনারা নিজেরা করলে অনেকটা টাকা সাশ্রয় হবে। আর এর চেয়ে যদি বেশি কাজ হয়, যদি ওই সার্কিট লেভেলের কোনো কাজ হয়ে যায় তাহলে সেটা আপনারা নিজেরা পারবেন না, এটা অবশ্য টেকনিশিয়ানকে দেখাতে হবে, সার্ভিসিং এর দোকানে নিয়ে সার্ভিসিং করতে হবে। তো আপনারা অনেকে বলতে পারেন সুইচের দাম কত? আরে ভাই, সুইচের মানে দাম মোটেও না। এটা যদি আপনি স্বাভাবিক এই খুচরা বাজারে হিসাব করেন তাহলে শুধুমাত্র 10 টাকা একটা সুইচের দাম। একটা সুইচের দাম অনলি 10 টাকা। 10 টাকায় আপনি একটি অনেক টাকা দামের প্রিন্টার রিপেয়ার করে ফেলতে পারবেন খুব সহজে। সো বন্ধুরা, আমরা তাহলে এখন প্রিন্টার ফিটিংস করে ফেলতেছি। উপরের যে ঢাকনা ছিল ওই ঢাকনাটা লাগিয়ে ফেলতেছি। আর আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, আমি প্রিন্টারের ঢাকনা লাগানোর পরে আপনাদেরকে আবারও সুইচ অন করে দেখিয়ে দিব আর সম্পন্ন হয়েছে কিনা কানেকশন এবং কাজ করতেছে কিনা সঠিকভাবে। সো বন্ধুরা, আমি তাহলে এই যে দুটো স্ক্রু আমি নিজে খুলছিলাম এই দুটো স্ক্রু আমি নিজে লাগিয়ে দিয়েছি। আর পিছনের সাইডে যেগুলো স্ক্রু দিয়ে আছে এগুলো যার প্রিন্টার সে নিজে লাগাবে, এগুলো আমার করতে হবে না। এরপরে এখানে দেখেন কালির একটি বক্স আছে, এই কালির বক্সটি কিন্তু এদিকে এদিক হওয়া যাবে না। যদি কাত হয়ে যায় তাহলে কিন্তু কালি পড়ে যাবে, জন্য এটা সোজা রাখতে হবে। আর এটা এখানে লক লাগানো থাকে, এই লকটি এইভাবে থাকে। আপনারা কাজ করার সময় লক থেকে আলগা করে
এই সিস্টেমে খালির বক্সটি রাখবেন। তো এখন কাজ শেষ, আমি লকটি লাগিয়ে দিচ্ছি। এরপরে আপনাদেরকে আমি এখন সেকেন্ড বার আরেকটু বিদ্যুতের কানেকশন দিয়ে অন হচ্ছে কিনা দেখিয়ে দিব। তো এটা হচ্ছে বিদ্যুতের কানেকশন, আমি বিদ্যুতের কানেকশন লাগাচ্ছি। এরপরে আপনারা এখানে সুইচের দিকে লক্ষ্য করবেন, এটা জ্বলবে ইন্ডিকেটর। তো দেখেন এখন আমি অন করতেছি, দেখেন অন হয়েছে, অন হয়েছে। আমি আপনাদেরকে বন্ধ করে আবারও দেখাচ্ছি, আবার চালু করতেছি। সো ভিউয়ার্স, দেখেন খুব ভালোভাবে সফলভাবে আমার সুইচটি আমি পরিবর্তন করে একটি প্রিন্টার আমি রিপেয়ার করে ফেললাম। এবং এই প্রিন্টারের মডেল হচ্ছে ইপসন L130। ইপসন L130 এই হচ্ছে প্রিন্টারের মডেল। এবং আর আপনারা যদি শুধু এই রকম প্রিন্টার না, যে কোনো প্রিন্টারের মধ্যে কি থাকবে, যে কোনো প্রিন্টারের মধ্যে সুইচের কানেকশন থাকবে, সুইচের কাজ থাকবে। শুধু এটা না, যে কোনো প্রিন্টারের মধ্যে যে কোনো সাইডে সুইচ থাকবে। যদি সুইচের কোনো সমস্যা হয়, বেশিরভাগ সময় এই প্রিন্টারের মধ্যে এরকম সুইচগুলো থাকে, প্রিন্টারের মধ্যে এরকম সুইচগুলো থাকে। আপনারা চাইলে এরকম সুইচগুলো বাজার থেকে কিনে এনে, খুচরা হলে শুধু 10 টাকা নেবে, পাইকারি হলে তো আরো কম। আমরা যারা পাইকারি আনি আমাদের জন্য আরো কম। যদি আপনারা শুধু একটা দুইটা নেন তাহলে 10 টাকা নেবে একটার দাম। তো এর সামান্য একটা সুইচ যদি আপনি পরিবর্তন করে প্রিন্টারটি অন করতে পারেন, পুনরায় ব্যবহারযোগ্য করতে পারেন, তাহলে তো আপনার জন্য অনেক টাকা সাশ্রয় হলো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।